اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, ইসলামী আকীদার আজকের এই মডিউলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা আজকের এই মডিউলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লা শারীক আল্লাহ তথা ইলাহের পরিচয় এবং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, এর শর্তসমূহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিস্তারিত বিবরণ। আশা করছি প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের কথা যদি বলি, তিনি কে, যেটা আমাদেরকে কবরেও জিজ্ঞেস করা হবে, বলা হবে মান রব্বুকা, তোমার রবকে। অথবা যদি বলা হয় মানিল্লাহু, তাহলে আমরা বলবো আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদের রব। কারণ মান রব্বুকা বললে উত্তর হচ্ছে আল্লাহু রব্বি, আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব। তাহলে যদি আল্লাহর পরিচয়ের কথা আসে তাহলে বলবো তিনি আমার রব। কে আল্লাহ? লা শারীক আল্লাহ কে? তিনি আমাদের রব, প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে তিনি আমাদের ইলাহ। আমরা রব এবং ইলাহ নিয়ে নিশ্চয়ই কিছু আলোচনা শুনেছি, অথবা অন্য কোনো মডিউলে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব এবং ইলাহ, এ বিশ্বাসটা কোত্থেকে আসলো? আল্লাহর অস্তিত্বের প্রমাণ আমরা কোথায় পেলাম? তাই না? এরকম প্রশ্ন আজকের অনেক আধুনিক শিক্ষার্থী কিংবা আধুনিক শিক্ষা গ্রহণকারী মানুষ এটা বলে থাকে, প্রশ্নটা করে থাকে। আধুনিক শিক্ষার একটা বড় প্রভাব হচ্ছে এটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, দূরে ঠেলে দেয় এবং অনেক সময় নাস্তিক হতে উৎসাহিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের সাস্টেইনার। এই বিশ্ব চরাচরকে তিনি দেখেন, পরিচালনা করেন। এই যে বিশ্বাসটা, এতেই বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এবং তার এই থাকার অনেকগুলো প্রমাণ আমরা উপলব্ধি করি। আমাদের ফিতরত থেকে আমরা আঁচ করতে পারি আল্লাহ আছেন। ফিতরত, মানুষের যে হিউম্যান নেচার, সেখান থেকে আমরা এটা বুঝতে পারি। এবং এই হিউম্যান নেচারের প্রভাবে আমরা যদি আমাদের বুদ্ধি, বিবেক এবং জ্ঞানকে বিকশিত করি, তাহলে দেখব যে এই যে বিস্ময়কর সব সৃষ্টি, চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, সমুদ্র, মহাসাগর, পানি, অক্সিজেন, হাইড্রোজেন এবং আরও কত কিছু, এসব কিছু হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ। তিনি তো এগুলো সৃষ্টি করেছেন, এগুলো তো এমনি এমনি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমানসমূহ এবং জমিনের সৃষ্টিতে এবং নৌযানের মধ্যে তিনি বলেছেন এগুলোর মধ্যে নিদর্শন আছে। তিনি বলেছেন উটের মধ্যে নিদর্শন আছে, পাহাড়ের মধ্যে নিদর্শন আছে, জমিনের মধ্যে নিদর্শন আছে, আকাশের মধ্যে নিদর্শন আছে, এমনকি আমাদের প্রত্যেকের মধ্যেই নিদর্শন আছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যেও প্রমাণ রয়েছে, তোমাদের মধ্যেও আলামত এবং নিদর্শন রয়েছে। তোমরা কি অবজার্ভ করছো না? গভীর মনোনিবেশ সহকারে দেখছো না? উপলব্ধি করছো না? লক্ষ্য করছো না? আল্লাহর অস্তিত্বের লক্ষ লক্ষ প্রমাণ আছে। আমরা ওহির প্রমাণগুলো রেখে দিলাম কোরআন সুন্নাহর দলিল যারা গ্রহণ করে তাদের জন্যে। এর বাইরেও আমাদের বুদ্ধি, বিবেক, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয়, যেটাই বলি না কেন, সব কিছু কিন্তু আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয়। অতএব নিতান্ত উদ্ধত কোনো ব্যক্তি বা অহংকারী, আল্লাহদ্রোহী কোনো ব্যক্তি ছাড়া
আর কেউ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না, করতে পারে না। এত সুশৃঙ্খল সব কিছু কোনো স্রষ্টা ছাড়াই কি হতে পারে? এটাকে যদি কেউ যুক্তি হিসাবে বুঝেন তাহলে ভুল করবেন। এটা শুধু যুক্তি মাত্র নয়, আমাদের এই যেটাকে আমরা বলি এক্সপেরিমেন্টাল সায়েন্স, আমাদের ইন্দ্রিয়জাত সব কিছুর মধ্যে আমরা লক্ষ্য করি এমন কিছু কখনোই দেখি না যেটা অটোমেটিক হয়ে যাচ্ছে। অটোমেটিক কোনো কিছু হয় না, কোনো না কিছু এর পেছনে ক্রিয়েটিভ থাকতে হয়, অ্যাক্টিভ থাকতে হয়, এবং তখনই জিনিসটা তৈরি হয়। কোনো সাবান, কোনো ঔষধ, কোনো খাবার, কোনো পানীয়, কোনো জুস, এগুলো অটোমেটিক তৈরি হয় না। কোনো নৌকা, কোনো নৌযান, কোনো লঞ্চ, স্টিমার, জাহাজ, উড়োজাহাজ, গাড়ি, রিক্সা, কোনোটাই অটোমেটিক তৈরি হয় না। এর পেছনে কোনো না কোনো ব্যক্তিকে কাজ করতে হয়। এই মহান স্রষ্টা তিনি এই বিশ্ব চরাচরকে সৃষ্টি করেছেন এত সুন্দর সুসংহত রূপে। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসরা কাররাতাইন হাল তারা মিন ফুতুর। আমরা যদি বারবার দৃষ্টি নিক্ষেপ করি আকাশের দিকে, এই বিশ্ব চরাচরে কোথাও কোনো ত্রুটি দেখতে পাবো না। ফলে এর মধ্য দিয়ে প্রমাণিত হলো যে মহান স্রষ্টা আছে। এবং সেই বিষয়টাই আমরা দেখি যে পৃথিবী যখন পৌত্তলিকতায় ভরে গিয়েছিল, শিরক এবং বেদাত সহ নানা আল্লাহদ্রোহী কাজে পৃথিবী যখন ভরপুর হয়ে গিয়েছিল, তখনও মানুষ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাস করত। আল কোরআন সে প্রমাণটা দিচ্ছে, ইতিহাস তার সাক্ষী। বলা হয়েছে ওলা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুনা আল্লাহ। এটা আল্লাহ তাআলাই এই উদ্ধৃতি দিয়েছেন। বলেছেন যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আমার মনে হয় রুবুবিয়তের এই বিষয়টা নিয়ে আর সন্দেহ অবকাশের কোনো এখানে সুযোগ নেই। মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখনই সে নাস্তিকতার দিকে চলে যায়, সে আল্লাহর প্রতি অভিমান করে আল্লাহ কেন তাকে বিপদ দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। ফলে একটা নাস্তিক মাইন্ড যখন তৈরি হয়ে যায় তখন সে তার যুক্তি খোঁজে, সেখান থেকেই আসলে নাস্তিক্যবাদ তৈরি হয়েছে। জীবন সম্পর্কে তারা হতাশ, তারা জীবনের যথার্থতা এবং মর্মার্থ তারা খুঁজে পায় না বলেই তারা আল্লাহ দ্রোহিতার মধ্যে মগ্ন হয়। এবং পরিশেষে আমরা অনেক সময় দেখি যে তারা এই জীবনটাকে অর্থবহ করতে পারে না বলে অনেক মানুষ আত্মহত্যা করে ফেলে, তাই না? তো যাই হোক, সেটা ভিন্ন আরেকটা স্টাডি, আমরা সেদিকে যাব না। আমরা এখন একটু আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের রব এবং ইলাহ, এবং যার সম্পর্কে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে উল্লেখ করেছেন যে তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। যেমন আমরা আয়াতুল কুরসির মধ্যেও দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব এবং সব কিছুর ধারক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বা ইল্লাহু এখানে এসেছে। আবার সূরা আল হাশরের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। তিনি আল্লাহ যিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, তিনি গায়েব এবং দৃশ্যমান সব কিছুর আলেম, সব কিছু সম্পর্কে তিনি অবহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালিমাতুত তাওহীদ। আমরা যে লা শারীক আল্লাহর পরিচয়ের কথা বলছি, আল্লাহর সবচেয়ে বড় পরিচয় প্রকটিত হয় এই কালিমাতুত তাওহীদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থটা আমাদেরকে জানতে হবে। লা ইলাহা, ইলাহ মানে হচ্ছে মা'বুদ, যার ইবাদত করা হয়। কোনো মা'বুদ নেই, কোনো ইলাহ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কালিমাতুত তাওহীদের মধ্যে নাফি আছে, তারপর ইসবাত আছে, এবং এই পদ্ধতিতে সবচেয়ে শক্তিশালীভাবে কোনো বক্তব্যকে উপস্থাপন করা হয় আরবি ভাষায়।
নফিটা কি? যে এই মহাজগতের মধ্যে কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া। মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত এই মহাজগতের মধ্যে ইবাদতের যোগ্য আর কোনো সত্তা, আর কোনো প্রাণী, আর কোনো পদার্থ নেই। তাহলে এখানে ইসবাত এবং নাফি এ দুটোই আমরা পাচ্ছি। আর এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে একটা কথা কিন্তু উজ্জ আছে, লা ইলাহা বেহাক্কিন ইল্লাল্লাহ। এই বেহাক্কিন কথাটা এটা অনিবার্যভাবে আমাদেরকে অ্যাড করতে হচ্ছে, যার মানে হচ্ছে যথাযোগ্য। ইবাদতের যথাযোগ্য বা ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া আর কোনো সত্তা নেই। কারণ আমরা যদি দেখি যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা হয় কি না, উত্তর হচ্ছে হয়। অনেক মানুষ অনেক অতীত থেকে তারা প্রতিমা পূজা করেছে, তারা মূর্তি পূজা করেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখনও কায়বার মধ্যে শত শত মূর্তি ছিল এবং সেগুলোর পূজা করা হতো। এখনও পৃথিবীতে বহুপত্তলিক ধর্মের অনুসারীরা তারা কিন্তু মূর্তি পূজা করে থাকে, দেবদেবীর পূজা করে থাকে। তাহলে মাবুদ কাকে বলা হয়? যাদের ইবাদত বা পূজা করা হয়, অর্চনা করা হয়। তাহলে আল্লাহ ছাড়া আসলে এমন অনেক কিছু রয়েছে যাদের পূজা অর্চনা এবং ইবাদত করা হয়, কিন্তু তারা কি ইবাদতের জন্য যোগ্য? উত্তর হচ্ছে যে না, তারা ইবাদতের যোগ্য নয়। তাহলে ইবাদতের যোগ্য সত্তা হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই তিনি লা শারীকা লাহ, লা শারীক আল্লাহ, তার কোনো শরীক নাই, কারণ শরীক হওয়ার যোগ্যতা আর কারো নেই। অতএব তিনিই একমাত্র ইবাদতের যোগ্য সত্তা। অতএব এই অর্থটা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রয়েছে। এটাই আমাদের সালাফ এবং খালাফ সকল মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এবং এটাকে তারা নিশ্চিত করেছেন যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইবাদতের যোগ্য সত্তা নেই। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝে ফেললাম এবং এটা হলো কালিমাতুত তাওহীদ। এটা হলো কালিমাতুত তাওহীদ। এখানে আরেকটা কথা একটু বলে রাখি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের আয়াতের একটা অংশ, মুহাম্মদ আল্লাহ রাসূল। এবং আমরা যে শাহাদাত বাণী উচ্চারণ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেওয়া, দুটো অংশ, শাহাদাতের দুটো অংশ। এবং এটা খুবই মৌলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যিনি স্বীকার করবেন না, তিনি ইসলামের মধ্যে আর থাকতে পারবেন না। কিন্তু কালিমাতুত তাওহীদ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটুকু, এটাই হলো কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ তাওহীদ দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত এবং আসমা সিফাতকে ইন্ডিকেট করা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এটা তাওহীদের পার্ট না, তবে তাওহীদের প্রতি ঈমানের এটা অনিবার্য একটা বিষয়। আমি যদি তাওহীদে বিশ্বাস করি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আমাকে বিশ্বাস করতে হবে। ঈমান বিল্লাহ এটার মূল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে তাওহীদ। আর ঈমান বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো শেষ নবী ও রাসূলের প্রতি ঈমান আনা, এটা ঈমানের আরেকটা রকম। অতএব দুটোর মধ্যে যেন আমরা তালগোল পাকিয়ে না ফেলি, সেটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে একটু মনে রাখতে হবে। এবার আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত নিয়ে একটা দুটো হাদিস একটু উল্লেখ করতে চাই। সহিহ বুখারী মুসলিমের মধ্যে এসেছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলাম পাঁচটা ভিত্তির উপর স্থাপিত। একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, অর্থাৎ ইলাহ হওয়ার যোগ্য আর কোনো সত্তা নেই, এবং একথার সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল,
আর সালাত কায়েম করা, জাকাত প্রদান করা, হজ করা এবং রমাদান মাসের সিয়াম রাখা। তাহলে এখানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাতের কথাটা জানলাম যে এটা ইসলামের প্রথম প্রায়োরিটি এবং প্রথম রোকন। দ্বিতীয় হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা হাদিস পাই, যে হাদিসটি ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থ উল্লেখ করেছেন এবং এটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া খায়রু মা আনা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আরাফাতের দোয়া সম্পর্কে বলা হচ্ছে যে আরাফাতের দোয়া সবচেয়ে উত্তম দোয়া এবং আমি এবং আমার পূর্ববর্তী নবী রাসূলগণ যেই দোয়াটা যিকির সবচেয়ে উত্তম যে দোয়াটা আমরা পড়েছিলাম সেটি হলো এই যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ বা ইলাহ নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব এবং প্রশংসা তারই জন্যে, তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অসংখ্য ফজিলাত আমরা দেখতে পাচ্ছি। আল কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাতুত তাওহীদের কথা বর্ণনা করেছেন এবং এটাকে কালিমা তাইয়্যিবা হিসেবে উল্লেখ করেছেন এবং এটাকে কাশাজারাতিন তাইয়্যিবা তিনি বলেছেন। আরও অনেক বিস্তারিত আলোচনা আছে। আমরা এই মুহূর্তে একটু চলে যেতে চাই যে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়াটাই কি যথেষ্ট? যেমনটি আমরা একটা হাদিসে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে প্রবেশ করলো। এটা একটা বিশাল ফজিলত, কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে এই বলাটা কি শুধু মুখে বলা, নাকি লা ইলাহা ইল্লাল্লাহর এই স্বীকৃতিটা যদি কেউ দেন অথবা এই বক্তব্যটাকে যদি কেউ বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন, তার সাথে কিছু টার্মস কন্ডিশনস এবং শর্ত রয়েছে, সে শর্তগুলো তাকে পরিপালন করতে হবে। উত্তর হচ্ছে হ্যাঁ, এই জন্যে বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো আমাদের প্রত্যেক মুসলিমকে, শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক নয়, সবাইকে এই শর্তগুলো পরিপালন করতে হবে, শর্তগুলো বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে এবং শর্তগুলো মেনটেন করতে হবে। এখানে আমরা শেখ হাফিজ আল হাইকামি রাহিমাহুল্লাহ তাকে দেখি, তিনি অনেক সুন্দর সুন্দর মনজুমাত তিনি মানে কবিতার মতো করে তিনি উল্লেখ করেছেন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে তার সুল্লামুল উসুল নামক একটি গ্রন্থে। এখানে শুরুত লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তিনি দুটো চরণ লিখেছিলেন। বলেছেন, আল ইলমু ওয়াল ইয়াকিনু ওয়াল কাবুলু ওয়াল ইনকিয়াদু ফাদরি মা আকুলু ওয়াস সিদকু ওয়াল ইখলাসু ওয়াল মাহাব্বাহ ওয়াফাকাকাল্লাহু লিমা আহাব্বা। এখানে তিনি 7টা শর্তের কথা উল্লেখ করেছেন এবং আমাদের উলামায়ে কেরামও মূলত এই 7টা শর্তই তারা উল্লেখ করেছেন। কেউ কেউ অষ্টম আরেকটা শর্ত উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মৃত্যু পর্যন্ত এই শর্তগুলোর উপরে থাকা। আচ্ছা, যে 7টা শর্ত তারা উল্লেখ করেছেন সেটা আমি খুব সংক্ষেপে দলিল সহ আপনাদের সামনে উল্লেখ করতে চাই। প্রথম হচ্ছে আল ইলম। প্রথম হলো আল ইলম। আল ইলম বলতে এখানে বোঝা যাচ্ছে আল ইলমু বিমানাহা আই বিমানা লা ইলাহা ইল্লাল্লাহ নাফিয়ান ওয়া ইথবাতান আল মুনাফি লিল জাহল। অর্থাৎ এখানে যে আমরা বললাম না, নাফি এবং ইথবাত, হ্যাঁ বোধক এবং না বোধক, দুটো সম্মেলনে লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থটা কনক্রিট আকারে, সামারি আকারে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে, সে সম্পর্কিত ইলম অর্জন করা। তাহলে কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি না, তাহলে তিনি লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত পূরণ করলেন না। সুতরাং তিনি এই ইগনোরেন্স থেকে নিজেকে মুক্ত করতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কিত ইলমটা অর্জন করতে হবে। এটা আল্লাহর নির্দেশ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটা অ্যাচিভ করো, অর্জন করো। এভাবে আমরা দেখি যে আরও অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন, যেমন ইল্লামান শাহিদা বিল হাক্কি, ইল্লামান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন।
তবে যে হকের শাহাদাত দেয়, হক বলতে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওহুম ইয়ালামুন, জেনে শুনে জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে সাক্ষ্য দিতে হবে। সূরা যুখরুফের ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এখানে একটা সহিহ হাদিসের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করে, এটা জ্ঞানটাকে নিজের মধ্যে হোল্ড করে জেনে বুঝে নিয়ে তারপর মারা যায়, সে জান্নাতে যাবে। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললে হবে না, এটার জ্ঞানটা আমাদের মধ্যে থাকতে হবে। দ্বিতীয় যে শর্ত সেটা হলো আল ইয়াকিন। আল ইয়াকিন আল মুনাফি লিশাক্কি ওয়ার রাইব। ইয়াকিন মানে হচ্ছে দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস, আর এর বিপরীত হচ্ছে সন্দেহ, নানা ধরনের অনুমান, সন্দেহ, শোভা ইত্যাদি। তাহলে এখানে বলা হচ্ছে ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এটা আমি ধারণা করলে হবে না, এটা আমি মনে মনে ভাবলে হবে না, এটা কল্পনা করলে হবে না, বা এটা নিয়ে আমার কোনো সন্দেহ আছে কি নাই এরকম বিষয়টা এভাবে উপস্থাপন করলে হবে না। আমাকে নিখুঁতভাবে দৃঢ়ভাবে প্রত্যয় পোষণ করতে হবে যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। এখানে দলিলটা তাহলে কি? এখানে একটা দলিল আমরা পাই সূরাতুল হুজুরাতের ১৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান পোষণ করেছে এবং তারপরে আর কোনো সন্দেহ পোষণ করে নাই, এবং তারা তাদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই হচ্ছে সত্যবাদী মুসলিম। সুতরাং রাইব বা সন্দেহের কোনো সুযোগ এখানে নেই। এখানে আরেকটা হাদিস আমরা দেখি সহিহ একটি বর্ণনার মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এবং আমি এও সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর রাসূল। লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রু শাক্কিন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ, যে এমন কোনো বান্দা যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এবং আমি যে আল্লাহ রাসূল এই দুটো কথার মধ্যে যার কোনো সন্দেহ নাই, সে বান্দা যার কোনো সন্দেহ নাই এই বিষয়ে, সে আল্লাহর সাথে যদি এমনভাবে মিলিত হয় সন্দেহ ছাড়া, তাহলে সে জান্নাতে যাবে। এটা হলো হাদিসের বক্তব্য। এরকম আরও অনেকগুলো হাদিস আছে। তৃতীয় হচ্ছে কাবুল, এটাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। লা ইলাহা ইল্লাল্লাহকে মন থেকে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা, যে আমি এটা গ্রহণ করে নিলাম যে আল্লাহই সত্যিকার যথাযোগ্য ইবাদতের প্রকৃত সত্তা, ইলাহ। তাহলে এটা হলো কাবুল। এখানেও আমরা দেখি যে আল কোরআন আমাদের সামনে এই বিষয়টা স্পষ্ট করে উল্লেখ করেছে, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্নানা লাতারিকু আলিহাতানা লিশাইর মাজনুন। এটা অমুসলিমদের যারা কুফরের মধ্যে ছিল, শিরকের মধ্যে ছিল এবং ইসলামের দাওয়াতকে কবুল করেনি, তাদের সমালোচনা করে ইসলাম উল্লেখ করেছে যে তাদেরকে যখন বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা আত্মম্ভরী হয়ে উঠত, অহংকারী হয়ে উঠত এবং বলতো, আমরা কি একজন পাগল কবির কথায় আমরা কি আমাদের উপাস্যদেরকে, দেবদেবীদেরকে পরিত্যাগ করব? এভাবে আমরা দেখি যে কোরআন আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে যে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে বর্জন করলে ঈমান আর থাকবে না, তারা অহংকারী কাফের মুশরিক হিসাবে গণ্য হবে। আচ্ছা, চতুর্থ যে শর্ত সেটি হচ্ছে আল ইনকিয়াদ, আনুগত্য। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে যে আনুগত্য দাবি করে, লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করে নেওয়ার কারণে আমাদের উপর যে আনুগত্য ইম্পোজড হয় আল্লাহর পক্ষ থেকে, যে আমরা আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত করব না, এবং আল্লাহর নিরঙ্কুশ আনুগত্য পালন করব আর কারো আনুগত্য করা যাবে না, সেই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেই শর্তটা আমাদেরকে পূরণ করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি আল্লাহর দিকে তার নিজেকে সমর্পণ করে এমত অবস্থায় যে সে পুণ্যবান, তাহলে সে শক্তিশালী রজ্জুকে আঁকড়ে ধরল। তাহলে এখানে আল উরওয়াতুল উসকা মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহকে সে আঁকড়ে ধরতে পারবে যদি সে আসলে আল্লাহর জন্য তার আনুগত্য পেশ করে, আল্লাহর অনুগত বান্দা সে হতে পারে। এখানে আমরা আরেকটা সহিহ হাদিস পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি, যে আদর্শ নিয়ে এসেছি, যে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী নিয়ে এসেছি তার অনুবর্তী হবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর অনুসরণ ব্যতীত, অনুবর্তী হওয়া ব্যতীত আসলে ঈমান থাকবে না। পঞ্চম যে শর্ত সেটি হলো আসিদক বা সত্যবাদিতা। সত্যবাদিতার বিপরীত হচ্ছে মিথ্যা। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহকে মিথ্যা বলে মনে করা বা এটাকে মিথ্যা বলে উল্লেখ করা, এটা অত্যন্ত গর্হিত কাজ এবং লা ইলাহা ইল্লাহ বিরোধী কাজ, সেটা করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আমাদেরকে সত্যবাদী হতে হবে, অর্থাৎ আমি মন থেকে যেন সত্যতার সাথে এটাকে যে অ্যাকসেপ্ট করে নিয়েছি সেটা যেন আমি জারি রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মন থেকে সত্য হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াতে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে যে সে যদি বলে আমি ঈমান এনেছি, একথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে কোনো ফিতনায় বা পরীক্ষায় তাকে জড়ানো হবে না? এরপর আল্লাহ বলছেন 3য় আয়াতে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন আমি অবশ্যই তাদের পূর্ববর্তীদেরকে ট্রায়ালের মধ্যে, পরীক্ষায় ফেলেছিলাম, অতঃপর অবশ্যই আল্লাহ জানবেন কারা সত্যবাদী আর তিনি অবশ্যই জানবেন কারা মিথ্যাবাদী। তাহলে কারা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি সত্যবাদিতাকে সুসম্পন্ন করেছে, মিথ্যা থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে, সেটা আল্লাহ তাআলা জানবেন। বুখারী মুসলিমের একটি বিখ্যাত হাদিসে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সিদকান মিন কলবিহি ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। যে কোনো ব্যক্তি যে কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তার মন থেকে সত্যবাদিতা সহকারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের উপর হারাম করে দেবেন। ষষ্ঠ যে শর্ত সেটি হচ্ছে ইখলাস। ইখলাস মানে হচ্ছে আসলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর এই যে কাবুল, এই যে আনুগত্য, এই যে সত্যতার সাথে এটাকে গ্রহণ করা, এসব কিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ফর দ্য সেক অফ আল্লাহ, টু লাভ আল্লাহ। এটাই হলো ইখলাসের মূল কথা। সমস্ত আমলকে শিরক এবং রিয়া থেকে মুক্ত করা। তাহলে ইখলাসের বিপরীত হলো শিরক এবং রিয়া। তাহলে সমস্ত আমলকে শিরক এবং রিয়া থেকে মুক্ত করে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, এটি হচ্ছে ইখলাস। এটি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে মেইনটেইন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতে, আলা লিল্লাহিদ দীনুল খালিস। জেনে রাখো আল্লাহর জন্যই রয়েছে একনিষ্ঠ দিন। এবং সূরাতুজ জুমারের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহা আ'বুদু মুখলিসাল লাহু দীনি। আপনি বলে দিন যে আমি আল্লাহর জন্য দিনকে একনিষ্ঠ করে আমি আল্লাহর ইবাদত করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন একটা সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আসআদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। সবচেয়ে সুখী মানুষ যে আমার শাফাআত পেয়ে সুখী হবে সে হলো ওই ব্যক্তি যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এবং এটা সে তার হৃদয়ের ইখলাসের সাথে সে উচ্চারণ করে।
এবং সপ্তম নম্বর হলো মাহাব্বা, লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসা, এই কালেমাকে ভালোবাসা, তৌহিদকে ভালোবাসা, কালেমাতুত তৌহিদের প্রতি তার মাহাব্বা পোষণ করা। তাহলে এটি হচ্ছে মূলত সপ্তম শর্ত, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 165 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে কিছু সমকক্ষ স্থির করে, তাদেরকে সে এমনটাই ভালোবাসে যেমনটা ভালোবাসা উচিত আল্লাহকে। আর অথচ যারা ঈমানদার তারা আল্লাহকে অধিক ভালোবাসে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে আল্লাহর প্রতি, আল্লাহ তৌহিদের প্রতি মাহাব্বা পোষণ করাটা, এটা মূলত লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মাহাব্বা পোষণ করা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই আল্লাহর সত্যিকারের তৌহিদের পরিচয়। কেউ কেউ অষ্টম আরেকটা বিষয় এখানে অ্যাড করেছেন, সেটি হচ্ছে মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকা, আল বাকা আলা লা ইলাহা ইল্লাল্লাহ হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত থাকা। মূলত আসলে তো মৃত্যুর আগে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহর পথ থেকে সরে আসে বা বিশ্বাস থেকে সরে আসে বা শর্ত থেকে সরে আসে, তাহলে তো তার ইসলামের মধ্যে থাকাটা আর হবে না। ফলে আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে 7টা এবং প্লাস শেষে আরেকটা, মোট 8টা শর্ত উল্লেখ করলাম, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। কিন্তু এগুলো মেনটেনই যথেষ্ট নয়, আমাদেরকে অ্যাট দ্য সেম টাইম এটা এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিনষ্টকারী যে কার্যকারণগুলো আছে, যে এলিমেন্টসগুলো, উপকরণগুলো আছে, এগুলোর মধ্যে আমরা লিপ্ত হচ্ছি না, এগুলোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, এগুলোকে আমরা সর্বতোভাবে বর্জন করেছি। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের ঈমানটা থাকবে, ইসলামটা থাকবে। অন্যথায় আমরা ভয়ঙ্করভাবে আসলে সীমা লঙ্ঘনকারী হয়ে যাব এবং এই নাওয়াকিদগুলো আমাদের ঈমানকে, ইসলামকে ধ্বংস করে দেবে। আসুন সেই নাওয়াকিদগুলো সম্পর্কে আমরা খুব সংক্ষেপে একটু জেনে নেই। প্রথম নাওয়াকিদটা হচ্ছে আশিরকু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে যে কোনো কিছুতে তার সাথে অন্য কিছুকে শিরিক হিসাবে স্থির করা। তবে কখনো কখনো ইবাদতের পাশাপাশি রুবুবিয়তের ক্ষেত্রেও শিরিকটা হতে পারে। যেমন যদি কেউ মনে করে যে আর কেউ বারাকা দিতে পারে, বৃষ্টি দিতে পারে, রহমত নাজিল করতে পারে, আর কেউ সন্তান দিতে পারে ইত্যাদি, এরকম আরও অনেক কিছু আছে। এটা হলো রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করা। আবার এভাবেও শরিক করা হতে পারে, যেমন যদি কেউ গায়রুল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহ ছাড়া আর অন্য যে কোনো দেব দেবী অথবা বৃক্ষ, তরু, লতা, মানুষ, এগুলোর জন্য সে মানত করে, এগুলোর কাছে দোয়া করে, মৃত ব্যক্তির কাছে গিয়ে সে সন্তান চায়, রহমত চায়, বরকত চায়, অথবা মৃতের নামে সে জবে করে, অর্থাৎ মৃতকে খুশি করার জন্য সে জবে করে, কারণ তখন এই জবে করাটা একটা ইবাদত হয়ে যায় মৃত ব্যক্তির জন্যে। এভাবে কোনো মৃত অথবা জীবিত মানুষের উদ্দেশ্যে যদি কেউ সেজদা করে, রুকু করে, হ্যাঁ, এগুলো আল্লাহর সাথে শিরিক বলে গণ্য হবে। এই ধরনের যে কোনো শিরিক এটা আমাদের ঈমানকে, তৌহিদকে ভেঙে চুরমার করে দেয়। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমাতুত তৌহিদ, অতএব এটাকে শিরিক মুক্ত রাখতে হবে, কোনো ধরনের শিরিক করা যাবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া আর যাকে ইচ্ছা যে কোনো পাপের জন্য তাকে ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো বা শরীক করলো, সে অত্যন্ত বহুদূর বিভ্রান্তিতে সে পতিত হয়ে গেল। সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ একই কথা উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। একটু শেষের দিকে এসে ভিন্নতা, প্রথম দিকে একই কথা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া
আর যে কোনো পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে তো বড় বড় ধরনের পাপ আল্লাহর উপর আরোপ করে ফেলল। শিরিক সম্পর্কে আল কোরআনে অসংখ্য আয়াত আছে। যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদের উপর জান্নাতকে হারাম করে দেন। সূরা আল মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথা উল্লেখ করেছেন। আমরা দ্বিতীয় নাকেদের মধ্যে চলে যাই, সেটি হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা। আল্লাহ বলেছেন বান্দা এবং তার মধ্যে কোনো মাধ্যম নেই। আল্লাহ সরাসরি তার বান্দাদেরকে কন্ট্রোল করেন এবং বান্দা সরাসরি দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে পারে। আমরা যারা আল্লাহর বান্দা হিসেবে কাজ করছি, আমরা যে সালাত পড়ি, যাকাত দেই, আমরা সিয়াম রাখি, আমরা হজ করি, উমরা করি, আমরা সাদাকা দেই, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহকে নিয়ে তাফাক্কুর করি, চিন্তা করি, এই যে যতগুলো কলবি ইবাদত, হাতের ইবাদত, চোখের ইবাদত বা অন্যান্য আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত যা কিছু রয়েছে, এসব কিছু সরাসরি আল্লাহর জন্য আমরা নিবেদন করছি। এমনটা নয় যে আমরা ইনার জন্য করছি, ইনি আল্লাহর কাছে পৌঁছায় দেবেন। যেভাবে অনেক পৌত্তলিকরা করে থাকে, তারা দেবদেবীর পূজা করে যাতে করে দেবদেবীর মাধ্যমে তারা পরমেশ্বরের কাছে পৌঁছতে পারে। ইসলাম এই ধরনের পৌত্তলিকতা বিশ্বাস করে না। ইসলাম বলে যে আল্লাহ একক, অতএব বান্দা সরাসরি আল্লাহর জন্য ইবাদত করবে, অতএব মাঝখানে কোনো মাধ্যম থাকবে না। মাঝখানে কোনো মাধ্যম থাকলে এটা তাওহীদকে ভেঙে চুরমার করে দেয়, এটা তাওহীদ বিরোধী, এটা নাকিদু লা ইলাহা ইল্লাল্লাহ। এবং বিল ইজমা আমাদের ওলামায়ে কেরামের মতে যদি কেউ মাধ্যম স্থির করে আল্লাহ এবং বান্দার মাঝখানে কিছু শাফাআতকারী নিয়োগ করে বা এরকম কিছু করে, তাহলে সেটা কুফরি হবে বিল ইজমা। আল কোরআনের অসংখ্য আয়াত আছে এ ব্যাপারে। যেমন একটা আয়াত শুধু আমি বলি, সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলা'i শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনা আল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর তারা ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর যা তাদের কোনো ক্ষতিও করতে পারে না এবং তাদের কোনো উপকারও করতে পারে না, এবং তারা বলে এরা হলো আল্লাহর কাছে আমাদের শাফাআতকারী। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে অবহিত করছো এমন সম্পর্কে যা তিনি আসমানসমূহ এবং জমিনের মধ্যে জানেন না? অর্থাৎ এই আসমানসমূহ জমিনের মধ্যে কোথাও কি আল্লাহর কাছে সুপারিশকারী আর কেউ আছে? বান্দারা সেটা নির্ধারণ করে দেবে এমন কিছু নেই। এটা তোমরা অবহিত করছো যে আমাদের এরা সুপারিশকারী, আল্লাহকে জানিয়ে দিচ্ছ। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে পাক ও পবিত্র। তো এখানে তিনি তাদের এই যে মাঝখানের মাধ্যম এবং শাফাআতকারী নির্ধারণ করার বিষয়টাকে শিরিক বলে অভিহিত করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তৃতীয় যে নাকিদ বা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাওহীদ এবং তাওহীদকে ধ্বংসকারী বস্তু, সেটা হলো যারা আসলে স্পষ্ট শিরকে আকবরের মধ্যে লিপ্ত আছে বা কুফরের মধ্যে লিপ্ত আছে, তাদের এই শিরক এবং কুফরিকে শিরক এবং কুফরি মনে না করা, তাহলে তো মুশকিল। তাহলে সে বলবে যে এগুলোও তাহলে ওকে, এই পৌত্তলিকতা ওকে, কুফরি ওকে, এবং এই কারণে তার কোনো সমস্যা হবে না, তাহলে তার ইসলামের কোনো বৈশিষ্ট্য আর থাকলো না। অতএব কোনো কাফির ব্যক্তির কুফরি, মুশরিক ব্যক্তির শিরক, সেটাকে যদি সে কুফরি এবং শিরক মনে না করে, তাহলে তার তাওহীদ ভেঙে চুরমার হয়ে যাবে। এ প্রসঙ্গে অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যেমন তিনি বলেছেন সূরা আল মাইদার 17 নম্বর আয়াতে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয় কুফরি করেছে সেই সব লোকেরা যারা বলে যে আল্লাহ হচ্ছেন মাসীহ ইবনু মারইয়াম, মারইয়াম পুত্র মাসীহ তিনিই আল্লাহ। এটা যারা বলে তারা কুফরি করেছে, এটা আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল উ'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম। অথচ মাসীহ তিনি বলেছেন, হে বনী ইসরাইল, তোমরা আল্লাহ এবং আমার রবের এবং তোমাদের রবের ইবাদত করো। ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আর যে আল্লাহর সাথে শরীক করে নিশ্চয়ই আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়াহুন নার, এবং তার
বাসস্থান হলো জাহান্নাম, ওমা লিয-যালিমিন মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এরপর বলছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা থালিথু থালাথা, কুফরি করেছে অবশ্যই সেই সব লোকেরা যারা বলে যে আল্লাহ তিনজনের একজন, তৃতীয়বাদের সমালোচনা এখানে বলেছেন। সূরা তওবার 30 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, এবং নাসারারা বলে যে মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, আল্লাহ বলছেন এটা হলো তাদের কথা, তাদের মুখের কথা। ইউদাহিউনা কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ তাআলা তাদের জন্য এখানে বদদুয়া করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিন, কোথায় তারা যাচ্ছে। তারা এ কথার মাধ্যমে আসলে তারা কুফরি প্রতিষ্ঠা করছে ইত্যাদি এই বিষয়গুলো তিনি বলছেন। এবং এখানে আরও তিনি বলছেন সূরা তওবার 31 নম্বর আয়াতে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মীয় ব্যক্তিত্বদেরকে এবং পাদ্রীদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। এ প্রসঙ্গে অনেক ডিসকাশন আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সত্যিকারের শিরক এবং কুফরি কর্মকাণ্ডকে শিরক এবং কুফরি হিসাবে স্বীকৃতি দিতে হবে, না হলে আমাদের তাওহীদের আকীদাটা থাকবে না। চতুর্থ হচ্ছে, যদি কেউ এ বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য আরও যে আদর্শগুলো আছে সেটা তার আদর্শের চাইতে উত্তম, পরিপূর্ণ, অথবা যদি কেউ মনে করে যে তার হুকুমের চাইতে, বিধানের চাইতে, ফয়সালার চাইতে অন্যের ফয়সালা বিধান আরও উত্তম, অথবা এটাও মনে করে যে তারটাও উত্তম অন্যেরটাও উত্তম, তারটা অন্যেরটা সবগুলোই সমান, তাহলে তো আসলে তাওহীদ ঠিক থাকছে না, তাই না? তাওহীদ এবং শিরক সব সমান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিরক নিয়ে আসেন নাই, তিনি তাওহীদ নিয়ে এসেছেন। যদি কেউ মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং অন্যটা সব সমান, অথবা অন্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম, এটা তো আরও ভয়ঙ্কর, তাহলে মানুষের ঈমানটা আসলে থাকবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে, যে তোমার রবের শপথ তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তোমাকে তাদের মধ্যকার বিবাদমান বিষয়ে হাকেম এবং ফয়সালাকারী হিসেবে নির্ধারণ না করে, যতক্ষণ না তারা তোমাকে ফয়সালাকারী নির্ধারণ করে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হবে না। তো লা ইয়াজিদু ফি আনফুসিহিম, এবং এরপরে তোমার ফয়সালার বিষয়ে তাদের অন্তরে কোনো ধরনের হারজ বা দ্বিধা তারা পাবে না, মিম্মা কাদাইত, তুমি যে ফয়সালা করেছো সে বিষয়ে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা যেন পূর্ণভাবে সেটাকে মেনে নেয়। এরকম আরও অনেকগুলো আয়াত আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন সূরা আল মাইদার 50 নম্বর আয়াত, আল মাইদার 44 নম্বর আয়াত, আল মাইদার 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত, আল আহজাবের 36 নম্বর আয়াত, সূরাতুন নূরের 47 থেকে 51 নম্বর আয়াতে, এই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই যে উত্তম আদর্শ সেটি উল্লেখ করেছেন, এবং আর কোনো আদর্শ তার আদর্শের মতো নয় সেটা উল্লেখ করেছেন, এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরের অন্য আদর্শকে তার সমান অথবা তার চেয়ে উত্তম বলে তাদের কুফরিটা এখানে তিনি উল্লেখ করেছেন। পঞ্চম যে নাকিদ অথবা তাওহীদ ধ্বংসকারী বিষয়, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, যদি কেউ সেটাকে ঘৃণা করে, তার প্রতি বিদ্বেষ পোষণ করে, তাহলে সেটাও তার তাওহীদকে ভেঙে খান খান করে দেবে। এটা এই ব্যাপারে ওলামায়ে কেরাম একমত হয়েছেন। এরপরে আমরা যাচ্ছি ষষ্ঠ যে নাকিদ, সেটি হচ্ছে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে নিয়ে হাসাহাসি করে, তিরস্কার করে, ঠাট্টা মশকরা করে, তাহলে এটা কেউ কুফরি বলে উল্লেখ করা হয়েছে। দলিল হলো সূরাতুত তওবার 65-66 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো তারা অবশ্যই বলবে যে আমরা তো একটু মজা, ঠাট্টা মশকরা এবং খেলাধুলা করছিলাম। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি বলে দিন যে তাহলে তোমরা কি আল্লাহ এবং তার আয়াত নিয়ে, তার রাসূল নিয়ে তোমরা ঠাট্টা মশকরা করছো?
লা তা'তাযিরু, তোমরা কোনো ওযর পেশ করো না, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তোমরা কুফরি করে ফেলেছ। তাহলে এই কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি বলে উল্লেখ করছেন। সপ্তম যে নাকেদ সেটি হচ্ছে as-সিহর, সেটি হলো জাদুটোনা করা। জাদুটোনার বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা দেখি আল কোরআনের সূরা আল বাকারা 102 নম্বর আয়াত, যেখানে হারুত মারুতের কথা এসেছে, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে যে বিষয়গুলোর কথা এখানে বর্ণিত এসেছে এবং এখানে এটাকে স্পষ্ট করে বলা হয়েছে, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা তো ফিতনা, তোমরা কুফরি করো না, অর্থাৎ জাদুটোনা গ্রহণ করে এতে বিশ্বাস করে এটা মানে তোমরা কুফরি করো না। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আছে, ইজতানিবু আনিস সাবিল মুবাক্কাত, 7টা বিধ্বংসী জিনিস থেকে তোমরা বিরত থাকো, তার মধ্যে একটা হলো সেহের। তাহলে সেহের বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলি, এর মাধ্যমেও আসলে আমাদের তৌহিদ এবং তৌহিদি আকীদা ধ্বংস হয়ে যায়, খান হয়ে যায়। অষ্টম যে বিষয়টা সেটা হচ্ছে পৌত্তলিক এবং অমুসলিম যারা ইসলাম বিরোধী ঈমান আকীদা পোষণ করে থাকে তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের সাথে আকীদাগত দিক থেকে বন্ধুত্ব করা, অথবা মুসলমানদের বিরুদ্ধে যে কোনো কার্যক্রমে তাদের সহযোগিতা করা, এটাও একটা নাকেদ এবং এটা আমাদের ইসলাম ঈমান তাওহীদকে ধ্বংস করে দেয়। সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে ঈমানদার লোকেরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু, আর যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। এ সম্পর্কে আরও অনেকগুলো আয়াত রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে আসলে অমুসলিমদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু তারা আমাদের বজম ফ্রেন্ড বা প্রাণের বন্ধু হবে না, সেটি এখানে কোরআন উল্লেখ করা হয়েছে। নবম যে নাকেদ বা তৌহিদ বিধ্বংসী লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বংসকারী বস্তু, সেটি হলো যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত থেকে সে বের হয়ে যেতে পারবে, তাহলে সে আর মুসলিম থাকবে না। সে আসলে আল্লাহর কথাকে সে অস্বীকার করে বসলো, যে কথাটি সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তাহলে এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, হে মানুষেরা, হে রাসূল আপনি বলে দিন, হে মানুষেরা, আমি তোমাদের কাছে সবার কাছে প্রেরিত আল্লাহর রাসূল, যে আল্লাহর নিয়ন্ত্রণাধীন রয়েছে আসমান সমূহ এবং জমিনের রাজত্ব, তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। অতএব আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান পোষণ করো, যে রাসূল হলেন নবী এবং উম্মি, যিনি আল্লাহ এবং তার কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করে থাকেন। ওয়াত্তাবিউহু, এবং তোমরা তার অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা সুপথপ্রাপ্ত হও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ টু দ্য পয়েন্ট, অক্ষর অক্ষরে করতে হবে এবং সেখান থেকে বের হওয়ার আসলে কোনো পারমিশন নেই। যে মনে করবে যে পারমিশন আছে তার ঈমান আর থাকবে না। সর্বশেষ 10 নম্বর যেটা বলবো সেটা হলো আল ইরাদু আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে সম্পূর্ণ বিরাগ ভাজন হয়ে যাওয়া, দিন ছেড়ে বিমুখ হয়ে যাওয়া, দিন বিমুখ হয়ে যাওয়া, সেটা সে শিখলো না, আমলও করলো না, তাহলে এটা তার ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা বড় প্রমাণ হবে এবং বড় অনুঘটক হবে, নাকেদ হবে। সেটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে এটা উল্লেখ করেছেন, যেমন তিনি সূরা আল কাহফের 57 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوا وفي آذانهم وقرا। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন, ওই ব্যক্তির চাইতে জালিম আর কে, যাকে আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে স্মরণ করিয়ে দেওয়া হয় অতঃপর সে তা থেকে বিরত থাকে এবং সে ভুলে যায় মা কাদ্দামাত ইয়াদা, তার দুই হস্ত যা করেছে। তো এভাবে আল্লাহ তাআলা তাদেরকে যে সমস্ত শাস্তি দিয়ে থাকেন সেটা উল্লেখ করলেন। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই আলোচনার মধ্য দিয়ে আমরা আজকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানলাম, আল্লাহর পরিচয়ও পেলাম
এবং লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতগুলো জানলাম, এবং লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংসকারী বা তৌহিদ ধ্বংসকারী, ঈমান বিনষ্টকারী, ইসলাম বিনষ্টকারী বিষয়গুলো জানলাম। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও আলোচনা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ليستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب.